হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি না, আমি খুবই খারাপ আছি, মন টন খুবই খারাপ। তো যাই হোক, এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। কদিন তো ভিডিও দেওয়া হয়নি, যারা জানে যে কী কারণে আমি ভিডিও দিইনি তারা তো জানেই, আর বলতে যাচ্ছি না। তো যাই হোক, এখন সাড়ে 10টা বাজে, কালকের ভিডিওটা এখন থেকে শুরু করে রাখছি। এবার থেকে আমার চ্যানেলে রোজই ভিডিও আসবে। সকাল 2টোর সময় উঠে চলে গেছিলাম দমদম ফৌজি সাহেবকে ছাড়তে। তো ফৌজি সাহেবের ছুটি শেষ, ফৌজি সাহেব চলে গেল, আবার সেই একা নিঃসঙ্গ জীবন শুরু। তো যাই হোক, শুরু করছি, সঙ্গে থাকুন আর সাথে থাকুন আর দেখতে থাকুন। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো ওদিকে উনি ফৌজি সাহেব এসে বলছিলেন, যখন চলে আসছি মা কান্নাকাটি করছিল, আচ্ছা নেই লাগ রাহা থা মাম্মি রো রহি থি। এখন যদি ও যাওয়ার সময় এখানে আমি আবার কান্নাকাটি শুরু করতাম তাহলে আরও বেশি হয়তো ভেঙে পড়তো। আর এমনিতেই দেখছি যে মানে যাওয়ার একদম মন নেই, কিন্তু এমন কাজ যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, গেল। কালকে যাওয়ার কথা ছিল, মানে হচ্ছে 27 তারিখ, 27 তারিখ যাওয়ার কথা ছিল। ফ্লাইট ক্যান্সেলের কারণে যেতে পারেনি। আজকে গেল, আজকেও আবার ফ্লাইট ক্যান্সেল। দিল্লি থেকে যেখানে যাবে সেখানে ফ্লাইটটা ক্যান্সেল, কিন্তু তাও আজকে মতলব যা করে হোক যেতেই হবে। তো তাই ও চলে গেল। যাই হোক, আমার আবার নিঃসঙ্গ জীবন শুরু। আবার কবে ছুটি পাই কী ব্যাপার জানি না। তো সঙ্গে থাকুন আর দেখুন। এই যে হচ্ছে আমার বিছানার অবস্থা, বিছানাটা একদম এলোপাথারি হয়ে আছে, এগুলোকে কাছাকাছি সব করতে হবে। আর 2টোর সময় উঠেছি, 2টোর সময় উঠে গাড়ির ড্রাইভারকে ফোন করলাম। ফোন করার পর ফৌজি সাহেব স্নান করলো, আমি স্নান করলাম, তারপর ওকে বললাম চা করে দেবো। বলছে না না, এত ভোরে আমি 2টোর সময় চা খাবো না। তাই হচ্ছে মানে আমরা 2টো আড়াইটার দিক করে এখান থেকে বেরিয়ে গেছি, কারণ 6টার সময় ফ্লাইট ছিল। আর তারপর হচ্ছে বোর্ডিং পাসটা অনেক কিছু করতে হয়, অনেক কিছু তো রুলস আছে। তো সেই জন্য বেরিয়ে গেছে, আর কিছুই গোছানো হয়নি। তো এখন সব কাজ করব। এই যে সবসময় এখানটায় শুয়ে থাকতো, মনে হতো যে মানে ঘরটা একদম ভর্তি ভর্তি, এখানটায় শুয়ে থাকতো আর এখানে শুয়ে থাকতো, আর আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম, শুধু ওই দিকেই তাকিয়ে থাকতো আর বলতো এই দরজাটা লাগাবে না। আর একটু যদি দেখতে পেতো না যে আমি রান্নাঘরে নেই, তাহলে হয় রাস্তায় বেরিয়ে যাচ্ছে, এই পাশের রুমে চলে যাচ্ছে, নাহলে মানে একদম যেন ছটপট ছটপট করে বেড়াতো, আমি দেখেছি আমাকে না দেখতে পেলে। তো যাই হোক, আজকে ঘরটা বড্ড ফাঁকা, বড্ড নিশ্চুপ নিঃসঙ্গ, একদম কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো চলুন বাইরের দিকে একটু যাই। আজকে রোদ একদমই ওঠেনি, কেমন একটা ঢাকা ঢাকা ব্যাপার ঢেকে রেখেছে। আর এই জায়গাটা তো এমনিতেই একদম নিশ্চুপ, কোনো সারা শব্দ, মানুষজন কাউকেই দেখা যায় না। কিন্তু ফৌজি সাহেব চলে যাওয়ার পর আজকে যেন জায়গাটা আরও বেশি একটু। তো যাই হোক, কী আর করবো, ফৌজি সাহেবকে তো যেতেই হয়, ফৌজি সাহেবের কাজটাই ওরকম, তাই না? আমাকে বলছিল বাবু চলো ইসবার নিয়ে যেতে হ্যাঁ সাথ মে, কিন্তু অনেক কারণের জন্য আমি যেতে পারলাম না। অনেক কারণ আছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে না, কদিন আর বিয়ে হয়েছে যাই। তো फौजी साहब एक बार बोलছিল আমাকে, বাবু চলো সাথ মিলে যেতে হ্যাঁ, পিস এরিয়া মে হুঁ, আর মতলব মানে জায়গাটা ভালো, ওখানে কোয়ার্টার পাওয়া যায়, তো চলো কথা বলছি কোয়ার্টারের জন্য, তাহলে তুমি চলো, নিয়ে যাবো, থাকবে বছরখানেক, তারপর চলে আসবে। কিন্তু অনেক কারণ আছে আমার না যাওয়ার পেছনে, অনেক কারণ আছে। তো সেই কারণে গেলাম না। মানে বিয়ের পরে কেন সব মেয়েরাই সবসময় চায় তার হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে থাকুক, সে তার সঙ্গে থাক, ঘরে থাক, এরকম সবাই চায়, কিন্তু অনেক কারণবশত আমি স্যাক্রিফাইস করছি। মর্নিং দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, আর আজকে হচ্ছে তার পরের দিন, নেক্সট ডে। এখন হচ্ছে সকাল 9টা সাড়ে 9টার মতো বাজে। আমার বিছানার অবস্থাটা দেখুন কি সুন্দর, হ্যাঁ না? ওয়াও, জাস্ট যখন ফৌজি সাহেব মানে আমার হাজব্যান্ড যে ছিল তখন তো একদম মানে ঝিঙ্কু করে রাখতাম, এখন দেখুন। অ্যাকচুয়ালি যারা বোঝার নয় তারা কিছুই বুঝবে না, তাদেরকে যেভাবেই বোঝাও বুঝবে না। আসলে বোঝার মতো একটা মানসিকতা থাকা দরকার। তো যাই হোক, ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, না কিছু করতে ভালো লাগছে, না কিছু খেতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, আমার বিছানা আমি শোবো, আমার কোনো সমস্যা নেই। যখন কারো যদি সমস্যা হয় আমার কিছু করার নেই। তো যাই হোক, আমার কিছু ভালোই লাগছে না। मतलब ওদিকে फौजी साहब फ़ोन করে বলছে বাবু मुझे खाने का मन नहीं कर रहा है, नहाने का मन नहीं कर रहा है, ডিউটি जाने का मन नहीं कर रहा है। আমারও এরকমই হালত। তো যাই হোক, আজ থেকে আমি সব কাজকর্ম শুরু করব। আর এদিকে হচ্ছে রান্নাঘরে মা রান্না করছে, সকাল সকাল আমার জন্য একটু ঘুগনি গরম করছে, কালকের ঘুগনিটা গরম করে দিচ্ছে, খাবো, সকালবেলা ব্রেকফাস্ট করব। আর
তো इधर देखिए, इधर त्रिशान बाबू खाना खा रहा है। त्रिशाনের পরীক্ষা ছিল, তো त्रिशाনের ব্রেকফাস্টে কি আছে, মানে এখন এই টাইমে যেটা খাচ্ছে, যে ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, সবজি খাচ্ছে, সেটা ব্যাপার নয়। এই টাইমে ব্রেকফাস্ট টাইমে খাচ্ছে, মানে এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো যাই হোক, त्रिशान বাবুর ব্রেকফাস্টে কি আছে, এখানে হচ্ছে সাদা ভাত, এখানে হচ্ছে লাল লাল করে মাখা আলু ভাতে, এখানে আছে পটল, আলু আর কাতলা মাছের ঝোল, আর ওদিকে আছে ঘুগনি। তো যাই হোক, এক্সাম कैसा रहा त्रिशान? ভালো ভালো। যাই হোক, त्रिशाনের एग्जाम ভালোই হয়েছে বলছে। और ये है मेरा ব্রেকফাস্ট। इधर এটা হচ্ছে কালকের পাউরুটি, মা রুটিটাকে একটু ভালো সেঁকে দিয়েছে, আর একটু সেঁকলে ভালো হতো। তো যাই হোক, আর এখানে হচ্ছে त्रिशान বাবু কালকে লুচি খাওয়া বলেছিল, আমি ময়দা কিনে রেখেছিলাম। তো ফজি সাহেব যখন আসে, আটা ময়দার কোনো কাজেই লাগেনি, মানে না খেয়েছে লুচি, না খেয়েছে রুটি, না খেয়েছে পুরি, না খেয়েছে নান, কিছু খায়নি, শুধু ভাত খেয়েছে। ভাত 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 ভাত, শুধুমাত্র ভাত। বলছে ভাত খেলেই হজম হয় না, আবার রুটি লুচি পুরি নান খেলে এগুলো তো হজমই হবে না। তো খাইনি, হয়তো এটাও হতে পারে যে আমি রুটি লুচি ঠিকঠাক বানাতে পারি না বলে মনে মনে ভাবছে এর রুটি খাওয়া মানে শরীর খারাপ হয়ে যাবে, বা কিছু ভেবেছে যে খাওয়াটাই একদম ডিস্টার্ব হয়ে যাবে, ওই জন্য খাইনি। তো জানি না, মোটামুটি রুটি লুচি কিছুই খায়নি, শুধু ভাত খেয়েছে আর একটু একটু সবজি খেয়েছে। और ये देखिए, मम्मी जी मेरे को दे दिया इधर घुगनी। तो चले, দেখো মা, আমি প্রথম থেকে একটা কথা বলতাম না, আমি যাই দিব তাই খাবে। আমি যেরকম, আমাকে না কোনো রকম কোনো মানে জোর জবরদস্তি বা তুমি এটা পারো নি, এটা গুছাতে পারছো না, কিচ্ছু বলেনি। বাবু छोड़ दो बाद में करोगे, बाबू छोड़ दो बाद में करोगे, धोने का ज़रूरत नहीं, मोछा लगाने का ज़रूरत नहीं, कुछ भी करके खाना बना दो और आके আরাম করো, এরকমই বলতো। তো যাই হোক, চলুন খাই আমি। তো এই ভিডিওটা কালকে হচ্ছে ফজি সাহেবকে ছেড়ে দিয়ে এসে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে হচ্ছে তার পরের দিন। তো যাই হোক, এখন রাত্রেবেলা ঘুমিয়ে টুমিয়ে গেছিলাম, ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে আবার কন্টিনিউ করছি সকালবেলা। এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো হয়ে গেছে। ঘুগনি বানাতেই অনেকটা সময় লেগে গেছে, কারণ মটরটা ভালো ছিল না বলে মা খাওয়া সোটা খুঁজছিল, আর খাওয়া সোটা পাওয়া যায়নি বলে, আর মটর সেদ্ধ হয়নি বলে এতটা সময় লাগে। তো যাই হোক, আর এখানে হচ্ছে কি বলে, মা আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, যে ঘুগনি, এখানে মুড়ি। মা বলছিল রুটি খাবি নাকি বল, আমি রুটি করে দিয়েছি। ধুবো, রুটি ভালো লাগে না, মুড়িটাই কোনো রকম খেয়ে নিই। তো এটা হচ্ছে আমার আর त्रिशान বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে ড্রয়িং ক্লাস গেছিলো। এখানে চানাচুরও আছে। মা বলছে যে প্রেশার কুকার হলে নাকি মানে ভালো সিদ্ধ হতো, যে মটর ভালো হবে না সে মটর এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। যারা হাঁড়ি হাঁড়ি ঘুগনি তৈরি করে তারা কি কত বড় প্রেশার কুকারে সিদ্ধ করে বলো। যাই হোক, মটরটারই কোনো ডিস্টার্ব আছে। আসুন, খাবেন? আসুন, খাবেন? যাই হোক, আমি না কোনো কিছু কাজ করছি না, কিছু ভালো লাগছে না। যাই হোক, আজকে থেকে আবার শুরু করবো। কি অবস্থা বিছানার, ওয়াও। যাই হোক, করে আছে। আর এই যে যত সব জিনিস, চাল বেসন এটা ওটা এনে সব গাদা করে, সব গাদা করে রেখেছিলাম, কিছুই খেতে পারিনি। মানে ফজি সাহেব আসার আগে অনেক জিনিস কিনে ফেলেছিলাম, কিন্তু ফজি সাহেব তো ডাল সবজি ভাত ছাড়া কিছুই খেয়ে যায়নি। তো সব জিনিস এক্সট্রা হয়ে আছে এই প্লাস্টিকে ওই প্লাস্টিকে, তো ওই জন্য মা আজকে সব গোছাচ্ছে। তো সঙ্গে থাকুন, খেয়ে নিই, পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। এখন প্রায় সময় হয়ে গেছে ওই 5:54 মতো। ফজি সাহেব ফোন করেছিল, কথা বলছিলাম। কালকে দুজন একসঙ্গে বসে থাকতাম, গল্প করতাম, আজকে ও কোথায় আমি কোথায়। তো যাই হোক, বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাপরে, নিচের দিকে না ভিডিও করলেই নয়, কারণ এখানে না খুব জোঁক আসছে। একটা জোঁক যদি আমার পায়ে হাতে কোথাও লেগে যায়, আমি কিন্তু স্পট ডেড হয়ে যাব। আমার প্রচণ্ড ভয় লাগে জোঁককে, যতটা আমার সাপকে ভয় লাগে না তার থেকে 10 গুণ আমার জোঁককে ভয় লাগে। তো যাই হোক, দেখুন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা বাইরের, কিন্তু রুমের ভেতরে যেন গরম লাগছে, অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখানে লাইটটা জ্বালিয়ে দিই। এগুলোতে না পা ফেলতেও ভয় লাগে, কখন যে কোন দিকে জোঁক চলে আসে তার কোনো ঠিক নেই। তো লাইটটা জ্বালিয়ে দিলাম। ওই যে লাইট জ্বলছে, মা আর त्रिशानকে ডাকবো। মা আর त्रिशान হচ্ছে ঘুমোচ্ছে। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্নাও হয়নি, সবজি আর ডাল হয়েছিল। তো চলুন মা আর त्रिशान বাবুকে একটু ডেকে দিই। তো মা আর त्रिशानকে ডাকতে এসেছি, তার আগে এদের রুমের লাইটটা জ্বালিয়ে নিই। এই দেখুন, এইখানে হচ্ছে त्रिशान বাবু আর মা হচ্ছে ঠান্ডার মধ্যে, বাইরে বৃষ্টি পড়ছে, আর এরা হচ্ছে বেডশিট ঢাকা নিয়ে
ফ্যান চালিয়ে নিচে একদম ঘুমোচ্ছে। 6টা যে বাজতে গেল কোনো হেলদোল নেই, বাপ রে বাপ। বাবু আমাকে বলে শুয়েছিল যে আমাকে 4টার সময় ডাকবে, আমি আর ডাকিনি, ভাবি সারাদিন তো দুষ্টুমি করে বেড়াই, একটু ঘুমাচ্ছে যখন ঘুমোক। জানি না বাবা কোন দিকে সূর্য উঠেছিল, ঘুমিয়ে গেছে। আজকে সকালবেলা ড্রয়িং ক্লাস ছিল তো অনেক সকাল সকাল উঠেছে, প্রায় 6টার দিকে, সেই কারণে হয়তো ঘুমিয়ে গেছে। ও মা, মা উঠো, সন্ধ্যা হয়ে গেছে বাইরে। সন্ধ্যে 7টা হয়ে গেছে আর বাড়িতে দুধ নেই বলে চা খাওয়া হয়নি। এখন একটু দোকানে যাব, আমি, মা আর বাবু 3জনেই যাব। একটু আলু টালুও আনার আছে। আর হচ্ছে বাইরে না বৃষ্টি হচ্ছে। যখন ফজি সাহেব ছিল এত গরম ছিল, এত একদম মানে বৃষ্টি হচ্ছিলই না, বেচারা গরমে কষ্ট পাচ্ছিল। আর এখানে যা লো ভোল্টেজ, কুলার পাখা ঠিকঠাক ঘুরছিল না। এখন চলে গেছে, এখন বৃষ্টি, অঝোরে বৃষ্টি হচ্ছে বাইরে। এইটুকু সামনে যাবি, সাইকেল নিয়ে যেতে হবে। আর জামাটা ভিজলো কি করে? কোল্ড কফি, কোল্ড কফিটা সকালে বানালে হয়তো না, সকালে ভালো লাগে, সন্ধ্যায় সন্ধ্যায়। একটা কথা শুনে কিও যেতে হবে না এখন, বললাম তো সকালবেলা যাবি, ঠিক আছে? এই দোকান থেকে ঘুরে আসবো। চো এখানে সাইকেলটা রেখে দিই বস্তাটার কাছে। দোকান যাব, ভেতরে আছি বলে বোঝা যায়নি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি 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 বৃষ্টি। কি অনাচারী রে বাবা, একটু দোকান যেতেও পাবো না। ছাতাটা দে, আমি ঘুরে আসি, দে, আমি একা চলে যাই। ছাত্রী ছাত্রী দো, ছাত্রী। আমি আর ঠাম্মি যাই, তুই ঘরে থাক। তাহলে তুই আর ঠাম্মি ছাতা নিয়ে আয়, আমি ভিজে ভিজে চলে যাবো। দাঁড় কাকের মতো দেখাচ্ছে, চুলটা ভিজে গেছে, জামাটা ভিজে গেছে। জামাটা কি করে ভিজলো? হুম, বাড়িতে দোকান গিয়ে আজকে প্যাকেট দুধ নিয়ে এলাম, মানে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ আনতে যে মা এখানে চা করে দিল, চা খাবো। সকাল থেকে ঠিকঠাক করে চা খাওয়া হয়নি। আর এখানে হচ্ছে মা চিপস ভেজে দিল, চিপসগুলোকে যে কী করে ভেজেছে কে জানে, পুড়ে ফেলেছে। আমি নাকি পারি না কাজ করতে, আমি নাকি, সবার একটাই অবজেকশন, আমি কিছু করতে পারি না। আর বাকি সবাই হচ্ছে একদম এত পারফেক্ট করে, মানে ওদের কোনো খুঁত ধরার অবকাশই নেই, খুঁত ধরার কোনো জায়গা নেই। তাহলে এগুলো কি হয়েছে? আমি এমন চিপস ভেজে দেবো না, সাদা ধপধপ ধপধপ করবে। আমি করি না ঠিক আছে, কিন্তু যেটা করি, যতটুকু করি একদম পারফেক্ট। সে যাই হোক, চাটা খেয়ে নিই। এখানে হচ্ছে মুখ হাঁড়ি করে বসে আছে, কারণ কেন না বলছিল আমি বাজার যাব দুধ আনতে, দুধ এনে কোল্ড কফি বানাবো। আর মা বলেছে যাস না, বৃষ্টি পড়েছে। তাই মুখ হাঁড়ি করে বসে আছে, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে দরজা বন্ধ করে দিয়েছিল মাকে নাকি ভেতরে। আমি দোকান থেকে আসতে মা আমাকে বললো, তো চলুন একটু চা আর একটু চিপস খেয়ে নিন, বুঝলেন? আয় রে বাপি আয়। লে তো দোস্ত, চা খেলাম, চা খেয়ে এসে এই যে আবার শুয়ে পড়েছি, ল্যাদ খাচ্ছি, শুধু সারাদিন ল্যাদ খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করছি না, কদিন তো ভিডিও দেওয়াই হয়নি। ঘোরে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম। আর ওই ঘোরটা কাটতে কতদিন লাগে কি জানি না। সেদিকে উনিও হচ্ছে ঘোরের মধ্যে ডিউটি দিচ্ছেন, মানে নেশা। তো যাই হোক, এ ঘোর আলাদাই ঘোর। তো যাই হোক, উনিও ভাবি ঘোরের মধ্যে ডিউটি দিচ্ছেন। আমার যে কথা বাবু আচ্ছা নেই লাগ রা হ্যায়, ওরও তাই কথা, বাবু আচ্ছা নেই লাগ রা হ্যায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই ঘোরের মধ্যেই কদিন এখন ভিডিও দেব। তো আজকের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা দোস্ত, थोड़ा टाटा कर दीजिए। टाटा।